নমস্কার, আমি আচার্য মৌলি শাস্ত্রী। আজকে আমি বলবো 18ই মে যে রাহু এবং কেতু কুম্ভ এবং সিংহ রাশিতে যে গোচর নিয়েছে তাদের অবস্থানগত ফলাফলের জন্য জাতক জাতিকাদের মধ্যে 12টা রাশিগতভাবে কীরকম কী রেজাল্ট দিতে পারে। প্রথমেই আসবো হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। যেহেতু কুম্ভ রাশিতে রাহু এবারে ট্রানজিট নিয়েছে, তো সব থেকে বেশি চেঞ্জেস এবারে দেখা যাবে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা। এবং আগামী 1.5 বছর যতদিন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে ততদিন এদের মধ্যে একটা হিউজ জীবনে ওঠা নামা এরা দেখতে পাবে। বিশেষ করে এদের শারীরিক এবং মানসিক নানা রকম ব্যাপারে এদের ওঠানামা বেশিভাবে পরিলক্ষিত হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এদের মধ্যে টেনশন কাজ করবে এবং মায়ের ব্যবহারিক দিক দিয়ে এদের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন কাজ করবে। এছাড়া এদের নানা কারণে প্রচুর ভ্রমণ করতে হবে। সেটা হতে পারে কোনো পার্সোনাল কাজ, হতে পারে কোনো প্রফেশনাল কাজের জন্য এদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে এবং মাত্রাতিরিক্ত ভ্রমণের জন্য এদের শরীর স্বাস্থ্যেরও বিভিন্ন রকম ইস্যু দেখা যেতে পারে। এছাড়াও দেখা যেতে পারে হচ্ছে বাড়িতে এদের বাস্তুগত দিক দিয়ে বিভিন্ন ধরনের লিকেজের প্রবলেম হতে পারে, ড্যাম্প হতে পারে এবং বাথরুমের কলের লাইনে এদের নানা রকম প্রবলেম দেখা যেতে পারে এই রাহু গোচরে থাকাকালীন। এরপরেই আসবো সিংহ রাশির কথা। সিংহ রাশির যেহেতু সপ্তমে রাহু ট্রানজিট নিয়েছে এবং অষ্টমে বর্তমানে মীন রাশিতে শনি গোচরে অবস্থান করছে, তো সিংহ রাশিদের এই বছরটা খুবই সাবধানে থাকার পরামর্শ আমি দেব। সিংহ রাশি এই সময়টা মানে এই 1.5 বছর যতদিন রাহু থাকবে ততদিন এদের বিবাহিত জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং বিবাহিত জীবন এদের খুব একটা ভালো যাবে না। বিবাহিত পার্টনারের সাথে নানা রকম মতানৈক্য দেখা যাবে এবং ছোট বড় নানা কারণে এদের বিবাহিত জীবনে অশান্তির সূত্রপাত এবং অশান্তি লেগে থাকবে এবং এদের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখা উচিত। এবং সবথেকে বড় কথা, যেহেতু 7th হাউসে এদের রাহু ট্রানজিট নিয়েছে এবং সিংহ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে, তো এদের যে কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করার আগে বা কাউকে বিশ্বাস করার আগে এদের অনেকবার ভেবে চিন্তে এগোনো উচিত। বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এদের নানা রকম লসের সম্মুখীন হতে হবে এবং পার্টনারের থেকে ধোঁকা এবং বিশ্বাসভঙ্গতা এবং শত্রুতা এদের জীবনে আসতে পারে, যেহেতু রাহু 7th হাউসের ট্রানজিট নিয়ে নিয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। তো সিংহ রাশির ক্ষেত্রে একই বললো, বাস্তুগত দিক দিয়ে এদের বাড়িতে বিভিন্ন জলের সমস্যা হতে পারে, লিকেজ হতে পারে, ড্যাম্পের সমস্যা হতে পারে, এই সমস্ত সমস্যা কিন্তু এদের জীবনে দেখা। এছাড়াও তুলা, মিথুন, মকর, কন্যা, কর্কট এবং বৃশ্চিক এই রাশিদের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে এবং এদেরও যেহেতু সিংহ এবং কুম্ভ রাশিতে রাহু এবং গোচরের ট্রানজিটে কেতু নানা রকমভাবে প্রভাব ফেলবে এই সমস্ত রাশিদের, এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এদেরও নানা রকম মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন এবং শারীরিক নানা রকম প্রবলেম এবং মায়ের শরীর সংক্রান্ত নানা রকম প্রবলেম সমস্যা এদের ভুগতে হবে এবং এদেরও মোটামুটি এই গোচরটা মানে এই 1 বছরটা খুব একটা শুভ বলে জ্যোতিষশাস্ত্র মানা হচ্ছে না, যদি না এদের নিজস্ব রাশিচক্রে রাহুর খুব ভালো অবস্থান থাকে। যদি এদের নিজস্ব রাশিচক্রে রাহু খুব ভালো অবস্থানে থাকে তাহলে এই গোচরটা এদের খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু এদের নিজস্ব রাশিচক্রে যদি রাহু খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু এই গোচরটাই কুম্ভ রাশিতে যতদিন রাহু থাকবে মানে এই 1 বছর ততদিন কিন্তু এদের নানা রকম টেনশান, মানসিক অশান্তি, দুশ্চিন্তা এবং সবথেকে বেশি এদের যেটা দেখা যাবে সেটা হলো মুড সুইং, মানে হঠাৎ করে ভালো মুড থেকে খারাপ হয়ে যাওয়া এবং খারাপ মুড থাকলে কোনো কারণে সেটা ভালো হয়ে যাওয়া, মানে এদের হিউজ একটা মুড সুইংয়ের প্রবণতা এদের মধ্যে। এছাড়াও যে রাশিগুলোর কথা আমি বললাম যেমন হচ্ছে তুলা, মিথুন, মকর, কন্যা এবং কর্কট, বৃশ্চিক, এই রাশিগুলো কারোর সাথে বন্ধুত্ব করার আগে বা কারোর সাথে নতুন সম্পর্কে যাওয়ার আগে 1000বার ভেবে চিনতে পা বাড়ানো উচিত, কারণ এদের এই সময়টা বিশ্বাস করে মানুষকে ঠকার সম্ভাবনা অনেক বেশি থাকবে, প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যেহেতু কুম্ভ রাশি একটা বায়ু রাশি এবং রাহু আমাদের ইলিউশন তৈরি করে, তো এই সময় আমরা যেটা দেখব সেটা অনেক অংশেই সত্যি হবে না, তো এখানে এই সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা, কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার সম্ভাবনা, এছাড়া নানা দিক দিয়ে টাকা পয়সারও ভুল জায়গায় ইনভেস্টমেন্টের সমস্যা কিন্তু এই সমস্ত রাশিদের থাকবে
এবং এদের ক্ষেত্রে আমি আবারও বলবো, কোনো ইনভেস্টমেন্ট করার আগে, কোনো নতুন সম্পর্কে যাওয়ার আগে এদের হাজারবার ভেবে চিনতে এই কাজে এগোনো উচিত। কারণ আবারও বলছি, কুম্ভ রাশি হলো বায়ু রাশি এবং রাহু হচ্ছে ইলিউশন তৈরি করে। তো ওই কুম্ভ রাশিতে যতক্ষণ রাহু থাকবে ততক্ষণ এইসব জাতক জাতিকাদের মধ্যে একটা ইলিউশন তৈরি হবে, এবং যেটা এদের জন্য খুব একটা মঙ্গলময় এবং শুভময় হবে না। তাহলে কি কোনো রাশিরই ভালো হবে না? অবশ্যই হবে। কিছু কিছু রাশির ক্ষেত্রে এই ট্রানজিটটা ভীষণ ধরনের লাভজনক তৈরি হবে। বিশেষ করে যাদের মেষ রাশি, যাদের বৃষ রাশি এবং যাদের ধনু রাশি, এই তিনটে মেষ, বৃষ, ধনু, এদের ক্ষেত্রে এই ট্রানজিটটা ভীষণ মাত্রায় শুভ ফল প্রদান করবে। এদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, কর্মের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে, এবং আর্থিক দিক দিয়ে এদের যেহেতু ধনু রাশি, তৃতীয় রাহু হচ্ছে, এবং এদের আর্থিক দিক দিয়ে যেরকম ভালো হবে সেরকম এদের সাহস, পরাক্রম, তেজ বৃদ্ধি পাবে, নানা উচ্চ মহলে যোগাযোগ তৈরি হবে, এবং এদের নিজেদের প্রভাব প্রতিপত্তি সমাজে কিন্তু অনেক বেড়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের। মেষ রাশির ক্ষেত্রে যেহেতু একাদশে রাহু ট্রানজিট নিচ্ছে, তো এদের হঠাৎ করে কোনো পাওনা টাকা, পাওনা অর্থ যেটা আটকে ছিল এতদিন ধরে, সেটা হঠাৎ করে পেতে পারে। কোনো ফটকা জুয়াতে এদের লাভ হতে পারে, যেহেতু একাদশে রাহু ট্রানজিট নিচ্ছে, এবং কুম্ভ রাশি হলো রাহুর নিজের ঘর, মূল ত্রিকোণ। তো এই মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো ফটকা টাকা পাওয়ার সম্ভাবনা, শেয়ার বাজারে ইনভেস্টমেন্টে ভালো লাভ, এইগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হতে পারে। এবং বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু দশমে রাহু ট্রানজিট নিচ্ছে, তো কর্মে উন্নতি হতে পারে, কর্মে ভালো যোগাযোগ আসতে পারে। কিন্তু তার সাথে আরেকটা কথা এদের মাথায় রাখতে হবে, যেহেতু দশমে রাহু ট্রানজিট নিচ্ছে, তো এই সময় এরা আশানুরূপ কর্মে রেজাল্ট পাবে না। মানে যে পরিমাণ কর্ম করবে সেই পরিমাণ কর্মের রেজাল্ট কিন্তু এরা পাবে না, অধিক পরিশ্রমে খুব কম রেজাল্ট এরা পাবে। তো সেক্ষেত্রে এদের ধৈর্য ধরতে হবে, আদারওয়াইজ এদের কর্মের যোগ কিন্তু এই সময় ভীষণই ভালো পরিলক্ষিত হচ্ছে। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার কোনো দিন আসবো আপনাদের অন্য কোনো গ্রহের ট্রানজিটের আলোচনা নিয়ে।